আসসালামু আলাইকুম। মুন্সি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনার জানার স্বাগতম। চলে আসলাম আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার মুরগির বয়স 36 দিন। আজকে আমি আমার মুরগির ফাউল পক্স ভ্যাকসিন করব। ফাউল পক্স ভ্যাকসিন করার আগে আপনাদের কিছু জেনে নিতে হবে। আরেকটা জিনিস বলে রাখি যে এর আগে আমি যখন দুইবার মুরগি টাইমের উঠাইছিলাম তখন কোনোটারই ফাউল পক্স ভ্যাকসিন করা হয় নাই, কেননা ওইগুলো আমার মাংসের জন্য পালন করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন আমি প্যারেন্টসের জন্য 20টা মুরগির বাচ্চা ক্রয় করছি, এগুলা প্যারেন্টস করব। এর জন্য আমি চাই যাতে ভবিষ্যতে কোনো প্রকার রোগবালাইয়ের সম্মুখীন না হই, সর্বোচ্চ চেষ্টা করব সতর্ক থাকার জন্য। এর জন্য আর কি 36 দিন বয়সে ফাউল পক্স ভ্যাকসিনটা করা লাগে, সেটাই আজকে করব। আপনার যখন ফাউল পক্স ভ্যাকসিনটা করবেন এর আগে কিছু নিয়মকানুন মেনে নিতে হবে। আমি ফাউল পক্স ভ্যাকসিনটা ক্রয় করছিলাম সরকারির 60 টাকা দিয়ে। আপনারাও এরকম নেবে, হয়তো বেসরকারিটা একটু বেশি দাম নেবে। ফাউল পক্স ভ্যাকসিন করার আগে যেটা করণীয় সেটা হলো ফাউল পক্স না, প্রতিটা ভ্যাকসিন করার আগে আপনাদেরকে কিছু দিক খেয়াল রাখতে হবে। সেটা হলো ভ্যাকসিন করার আগে আপনারা খেয়াল করে দেখবেন যে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা। যদি অসুস্থ থাকে, অসুস্থ অবস্থায় কখনোই ভ্যাকসিন করবেন না। যখন বাচ্চা সুস্থ সবল থাকে অবশ্যই তখন ভ্যাকসিন করার চেষ্টা করবেন। আমার আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে। এর জন্য আজকে 36 দিন বয়স, আমি আজকে ফাউল পক্স ভ্যাকসিন করব। ভ্যাকসিনটা অবশ্যই আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন, কারণ বাইরে রাখলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায়। ফাউল পক্স ভ্যাকসিনটা ভিতরে একটা আপনার লাল ট্যাবলেটের মতো থাকে। কারণবশত আমি ভিডিওটা করতে পারি না, কারণ আমি একা, আমার নিজের হাতে সব কিছু করা লাগে। এর জন্য আমি তখন ভিডিওটা করতে পারি না। কিন্তু কীভাবে করা লাগে সেটা আপনাদেরকে আমি ইনশাল্লাহ বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আপনারা যে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আমার কথা শুনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আপনারা প্রথমে ফাউল পক্স ভ্যাকসিনটা নিয়ে 3 ml পানি নেবেন। আমি আবার বলছি 3 ml পানি নেবেন, সেটা আপনি ভ্যাকসিনটা গুলিয়ে নেবেন। ভ্যাকসিনটা গুলিয়ে নিয়ে, হ্যাঁ আরেকটা কথা বলতে কি, সেটা হলো আপনার ভ্যাকসিন করার জন্য যে ইঞ্জেকশনটা, এটা আপনার চেষ্টা করবেন যে ডায়াবেটিস রোগীদের জন্য আপনার একটা ইঞ্জেকশন থাকে ছোট সুইয়ের, সেটা আপনি বাজার থেকে কিনে নেবেন, ফার্মেসির দোকান থেকে। আপনার 10 টাকা নিবে, সেটা দিয়ে করলে সবথেকে ভালো হয়। কেননা ওইটাই আপনার সুই থাকে ছোট, সেটা আপনার দেখা গেছে একটু পরিমাণ ভ্যাকসিন আপনি ইঞ্জেকশনের ভেতরে নিলেন, সেটা আপনার মুরগির যে ডানা, আপনার ডানা যখন ধরবেন সেখানে দেখবেন যে নীল রঙের এক ধরনের রগ আছে, সে রগের ভেতরে পুশ করবেন। খুব ওই সামান্য পরিমাণে আপনার ভ্যাকসিনটা নেবেন ভেতরে এবং সেটা সেখানে পুশ করে দেবেন। আমি মনে করি এটাই সব থেকে ভালো। আপনার বড় ইঞ্জেকশনটা নিলে সেখানে হয়তো মেডিসিনের পরিমাণ বেশি যেতে পারে, আপনারা হয়তো পারবেন না। এর জন্য আমরা চেষ্টা করবেন যে ওষুধের দোকান যে বললে হয় ডায়াবেটিসের রোগীদের যে ইঞ্জেকশন, সেটা দেওয়ার জন্য। সেটা আপনাদের কাছ থেকে 10 টাকা নেবে, সেটা দিয়ে হালকা করে ওষুধটা ভিতরে নেবেন এবং সেটা মুরগির যে পাখনায় নীল রঙের মতো একটা রগ থাকে সেখানে পুশ করবেন। কখনোই আপনারা হাড়ে বা মাংসে পুশ করবেন না। সবথেকে ভালো হচ্ছে আপনার যদি নীল রং, ওই রগটা যে থাকে সেখানে পুশ করার জন্য। ভ্যাকসিন করার পরে অবশ্যই আপনার ভ্যাকসিনের কাজে ব্যবহৃত ঔষধ যেটা বাকি থাকবে, ইঞ্জেকশান, এগুলো চেষ্টা করবেন দূরে কোথাও ফেলে দেওয়ার জন্য, যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং পশু পাখি যাতে সেখানে না যায়। কারণ এগুলো আপনার এক ধরনের সংক্রামক ভ্যাকসিন, এগুলো থেকে আপনার রোগ সৃষ্টি হতে পারে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস আমি সবসময় বলে থাকি, সেটা হলো ভ্যাকসিনের পরে অবশ্যই লাইসোভিট ব্যবহার করবেন প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম। আমি আবারও বলতেছি, লাইসোভিট প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম। এটা আপনার ভ্যাটারি সব থেকে আগে নিত আপনার 10 গ্রামের ছোটো প্যাকেট পাওয়া যায়, সেটা নিত আগে 60 টাকা, এখন একটু দাম বৃদ্ধি পাইছে, এখন আপনাদের কাছে 80 টাকা বা 85 টাকা রাখতে পারে। লাইসোভিটটা অবশ্যই ব্যবহার করুন। এতে করে দেখা গেছে ভ্যাকসিন করার পরে মুরগি একটু দুর্বল হয়ে পড়ে, এতে করে লাইসোভিটটা দিলে মুরগির শরীরটা আবার সবল হয়ে যায় পুনরায়। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভ্যাকসিনের পরে আপনার প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম লাইসোভিট 8 ঘন্টা দিয়ে রাখবেন। আপনি ভ্যাকসিন করার পর থেকে যখনটা পানিটা খাবার পানিটা যখন দিবেন, সেটা আপনার 8 ঘন্টা খামারে রাখার চেষ্টা করবেন। 8 ঘন্টা পরে সেটা ফেলে দিয়ে পরিষ্কার পানি দিবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো আপনারা যখন ভ্যাকসিন করবেন, যে কোনো ভ্যাকসিনই করবেন, ভ্যাকসিন করার আগে কোনো প্রকার ওষুধ খামারে ব্যবহার করবেন না। আমি আবারও বলতেছি, ভ্যাকসিন করার আগে কোনো প্রকার ওষুধ খামারে ব্যবহার করবেন না এবং ভ্যাকসিন করার পরেও না। ভ্যাকসিন করার পরে শুধুমাত্র লাইসোভিটটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে
যখন আমার মুরগির 40 দিন বয়স হবে, 40 দিন বয়স পর্যন্ত আমার কতটুকু খরচ হলো সেটা নিয়ে আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও দিব ইনশাল্লাহ।